সুনামগঞ্জ বর্ডার দিয়ে ইলিশ মাছ পাচারকালে বিজিবি জব্দ করেছে। বিস্তারিত নিউজটিতে দেখুন, তারপর বলছি। সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ইলিশ জব্দ করেছে বিজিবি। গত 31 আগস্ট বিকেলে তাহিরপুর উপজেলার লাউড়ের গড়ের শাহিদাবাদ এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়। জব্দ হওয়া মাছের পরিমাণ 46 কেজি 500 গ্রাম বলে জানিয়েছে বিজিবি। সুনামগঞ্জ 28 বিজিবির তথ্য মতে গত 31 আগস্ট বিকেলে তাহিরপুরের লাউড়ের গড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে একদল চোরাকারবারি সীমান্ত পথ দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে সুনামগঞ্জ 28 বিজিবির অধীনস্থ লাউড়ের গড় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের পিছু নেয়। এক পর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দুটি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়। সুনামগঞ্জ 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাহিরপুরের শাহিদাবাদ এলাকার সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে পাচারের সময় 46 কেজি 500 গ্রাম ইলিশ জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং সীমান্ত এলাকায় পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। যে বিষয়টা বলতে চাচ্ছি, আসলে ইলিশ মাছ পাচার বন্ধ করেছে বাংলাদেশ সরকার, নতুন সরকার আসার পর থেকে। তারপরও কিভাবে ইলিশ মাছ পাচার হয়, এই যে সুনামগঞ্জ বর্ডার দিয়ে ইলিশ মাছ পাচারকালে ধরা পড়েছে, খবরটি আপনারা দেখলেন। আমাদের আসলে আইনশৃঙ্খলা বাহিনীরা কি নজরদারি রাখছে, কেন বা ইলিশ মাছ এই পাচার হচ্ছে? আসলে কি ইলিশ মাছ এই ইন্ডিয়াতে কি বেশি বিক্রি হয় আমাদের দেশ থেকেও? আমাদের দেশে কি মূল্যটা কম পাওয়া যায়? আসলে আমি বোধগম্য নয়। নাকি কোনো একটি চক্র চাচ্ছে আমরা বাঙালিরা ইলিশ মাছ খেতে না পারি, বিদেশিরা যেন খেতে পারে? এটি আসলে সরকারের কঠোর নজরদারি করা দরকার, যেন ইলিশ মাছ পাচার না হয়। পাচার হয় কেন, কিভাবে পাচার হয়, এটা পাচার প্রতিরোধ করা দরকার বলে মনে করি। আমরা চাই না আর ইলিশ মাছ এভাবে অবৈধ পথে পাচার হোক। আমাদের দেশের সম্পদ ইলিশ মাছ, আমরা যেন ইলিশ মাছ খেতে পারি, একেবারে সব সময় খেতে পারি, একেবারে হাতের নাগালের দাম থাকে, এটুকুই আমাদের বাঙালি হিসেবে আশা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।